কেন ভারত বাংলাদেশ সীমান্তে তড়িঘড়ি জারি হলো হাই অ্যালার্ট? কেন হাসিনার পদত্যাগেও শান্তি ফিরল না বাংলাদেশে? কেন আরো বড় যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য? দেশ বিদেশের এই সমস্ত খবরই আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে। হিংসা হানাহানিতে উত্তাল গোটা বাংলাদেশ। গণ আন্দোলনের চাপে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে তাতেও শান্ত হলো না বাংলাদেশ। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে চরম অরাজকতা। হামলার মুখে পড়ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা, এমনকি জেল ভেঙে পালিয়ে যাচ্ছে কুখ্যাত জঙ্গিরাও। এবার আসা যাক মধ্যপ্রাচ্যের খবরে। আরো বড় যুদ্ধের আশঙ্কায় কাঁপছে মধ্যপ্রাচ্য। হামাস নেতা ইসরায়েল হানিয়ের মৃত্যুর পর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইরান। ফলে ইরান যুদ্ধে জড়ালে হেজবোল্লাহ যে পিছিয়ে থাকবে না তা বোঝাই যাচ্ছে। ফলে ইসরায়েল হামাস যুদ্ধের পর এবার ইসরায়েল ইরান যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তা আশঙ্কা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে ইসরায়েলকে সাহায্য করতে রণতরী এবং যুদ্ধ বিমানের একটি অতিরিক্ত স্কোয়াড্রনও পাঠাচ্ছে পেন্টাগন। এবার আসা যাক রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবরে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ইউক্রেন পেল আমেরিকার F-16 যুদ্ধ বিমান। রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য আপাতত 20টি F-16 হাতে পেল তারা। তবে এখানে মজার বিষয় হলো এই একই F-16 বিমান পাকিস্তানের কাছেও রয়েছে। আর ভারত তাকিয়ে রয়েছে কিভাবে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের F-16 যুদ্ধ বিমানকে ধ্বংস করে। এতে F-16 এর বিরুদ্ধে S-400 কতটা কার্যকরী তা সহজেই বোঝা যাবে। তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।